এই কথাটাকে কি অস্বীকার করা যাবে বাবজি? অস্বীকার করা যাবে? একটু জোরে বলতে হবে। একটি কথা মনে রাখবেন, এই ভারতের মাটিতে কিছু সাহাবায়ে কেরামত তশরিফ এনেছেন, কিন্তু তিনাদের আশাতে এত তিনারা সময় পাননি যে তিনারা ইসলামের প্রচার করবেন, মানুষকে দ্বীনের শিক্ষা দিবেন। আপনি কেরলে যাবেন, ভারতের সর্বপ্রথম মসজিদ পাবেন। সেই মসজিদটা সাহাবায়ে কেরাম এসেছিলেন এবং উনাদের সঙ্গে যিনারা ভারতের কেরল দেশের ব্যবসায়িক ছিলেন, তিনারা ওই মসজিদ সর্বপ্রথম ভারতের মসজিদ কেরালাতে তৈরি করা হয়েছে, কেরলে। তো আমাদেরকে ভারতবর্ষে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান আর ভারত এবং শ্রীলঙ্কা, মায়ানমার, এই সমস্ত দেশ একটাই দেশ ছিল, অখণ্ড ভারত যাকে বললে চলে। আমাদের ভারতের মাটিতে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তানের, মায়ানমারের এই সমস্ত মুসলমানকে যদি গণতি করে ভারতবর্ষের যিনারা অমুসলিম তাদের সঙ্গে যদি কম্প্রোমাইজ করেন, তুলনা করেন, গণনা করেন, মোকাবলা তাকাবুল করেন যে সংখ্যাতে কারা বেশি, তো মুসলমান খুব কম হবে না, প্রায় কাছাকাছি হবে। সব দেশের মিলিয়ে খুব বেশি কম হবে না, যদি কমও হয় তো। চিন্তা করেন, এই ভারতের মাটি যেখানে আজ থেকে 1400 বছর পূর্বে জমিনে 1450 বছর পূর্বে কোন ইসলাম ছিল? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন কোন ইসলাম ছিল? এমন টাইমে আমার আপনার নবী দুনিয়াতে এসেছে। তো এখন আপনারা আমরা চিন্তা করেন, ভাবেন যে ভারতের মাটিতে যেখানে আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না, আরবের মাটিতে তো ছিল। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দুনিয়া কায়েম থাকবে না যদি এই দুনিয়াতে 7 জন মুমিনের চাইতে কমে যায় বা দুনিয়া মুমিন থেকে খালি হয়ে যায়। সব সময় 7 জন আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস রাখনেওয়ালা, তাওহীদকে মাননেওয়ালা সর্বযুগে এই দুনিয়াতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ইমামগণ লিখেছেন, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যে আমার আপনার নবী যখন আজ থেকে কমবেশ 1450 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেন, ওই সময়তে নবী পাকের মাতা, উনি জীবনে মূর্তি পূজা করেননি, উনি ছিলেন মুওয়াহিদ এবং দ্বীনে হানিফের প্রতি বিশ্বাসিত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের মা, উনি জীবনে মূর্তি পূজা করেননি। যে মাওলানারা বলছেন যে নবী পাকের মা মুশরিকা ছিলেন, নাউজুবিল্লাহ, কোনো দলিল নাই। এটা তাদের রাসূলে পাকের প্রতি হিংসা, রাসূলে পাকের প্রতি দুশমনী। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে কমাতে কমাতে তাদের মধ্যে এমন একটা খারাপ জিনিস জন্ম নিয়ে নিয়েছে যে যেখানে একটু খোঁজ পাবে যে নবীর মান সম্মানকে ঘটা যাবে, ওনার মা বাপকে জাহান্নামী বলা যাবে, যদি জাল হাদিসও হয় ওটা কি ওরা হাইলাইট করে দিবে। আমার আপনার নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে আমার শাফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, যারা বহুত বড় বড় পাপ করেছে, পাহাড় সমতুল্য গুনাহ করেছে। কিয়ামতের
ময়দানে আমি এই রকম গুনহগার উম্মত যারা গুনাহ তো করেছে অন্তরে আমার ব্যাপারে হিংসা রাখেনি, মহব্বত রেখেছে, পাপ তো করেছে অন্তরে আমার বেয়াদবি রাখেনি, আদব রেখেছে, গুনহার কাজে লিপ্ত হয়েছে কিন্তু আমাকে মহব্বত করেছে এবং আল্লাহর সঙ্গে কোন জিনিসকে শরীক করেনি, আমি কিয়ামতের ময়দানে ওরা যতই বড় গুনহগার হোক আমি নবী মুস্তাফা জাহান্নামেও যদি চলে যায় টেনে বের করে জান্নাতে নিয়ে যাব। বল সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাগণ বয়ান করেন দুনিয়াতে কিছু থাকেন বা না থাকেন মুস্তাফার গোলাম হয়ে যান, মুস্তাফার আশিক হয়ে যান, মুস্তাফার দিওয়ানা হয়ে যান। আপনি নামাজ পড়ছেন রাসূলের আদব আপনার অন্তরে নাই, আপনি রোজা রাখছেন রাসূলের মহব্বত আপনার অন্তরে নাই, আপনি হজ করছেন রাসূলের চাহাত আপনার অন্তরে নাই। আল্লাহর কসম খেয়ে বলি নবীর ব্যাপারে যদি চুল পরিমাণে আপনার ধারণা খারাপ হয়ে যায়, আকীদা খারাপ হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি যখন আদম আলাইহিস সালামের সম্মান না করার কারণে ইবলিসের মতো 6 কোটি বছরের ইবাদতকারী যার প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল ছিল এমন ব্যক্তি যদি আদমের সম্মান না করার কারণে বেয়াদবি করার কারণে শয়তান হয়ে যায়, মালউন হয়ে যায়, লানাতি কাফির হয়ে যায়, তো আপনি আমি 2 বছর নামাজ পড়নেওয়ালা 30 বছরের নামাজি, খুব বেশি হলে 60 বছরের নামাজি যদি মুস্তাফা জানে রহমত যিনি আদমের নবী, যিনি আদমের ইমাম, যিনি যেই আদম আমার নবীর পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করেছেন মসজিদ আকসাতে, সেই ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আপনার আকীদা যদি খারাপ হয়ে যায়, আপনি যদি তিনাকে কষ্ট দেন আল্লাহর কসম খাবেন। এই বিষয়ে উম্মতের সকলের ইজমা আছে যে রাহমাতুল লিল আলামিন আলাইহিস সালামের শান মানে চুল পরিমাণে কেউ যদি বেয়াদবি করে ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যায়, এতে কারোর কোনো মতভেদ নাই, বেরিয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তার কারণে এই ভারতের মাটিতে আল্লাহু আকবার কবিরা আপনি কিছু আছেন, আপনাকে ইবাদত তো করতে হবে, নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতে হবে, কিন্তু অন্তরে সবার পূর্বে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের চেরাগকে এমন ভাবে উজ্জ্বল করতে হবে যেন পৃথিবীর মাটিতে যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের জ্বালা চেরাগ যেন কোনোদিন বুঝে না যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার হাত উঠিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার অন্তর থেকে যেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের চেরাগ যেন বুঝে না যায়। এখন দুনিয়াতে অনেক রকম লোক বেরিয়েছে আল্লাহর মহব্বতের আড়ালে রাসূল পাককে ছোট করে, রাসূল পাকের মহব্বতের আড়ালে পীর ওলিদেরকে ছোট করে, এরকম নাই? এখন মৌলবি বেরিয়েছে বলছে পীর মানে হারাম, পীরি মুরিদি বলতে ইসলামে কোনো জিনিসই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি কি বুঝলেন? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনার মতন কোরআনের তাফসীর কারক মুফাসসির আজকে জমিনের মাটিতে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। শেখ আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি এবং আলিমে দ্বীন ছিলেন, জিনার লেখা তাফসিরে জিলানী কোরআন পাকের তাফসির যখন পড়ি তো আল্লাহর কসম বর্তমান জামানাতে উনার মতন মুফাসসির নাই, বর্তমান জামানাতে উনার মতন আলিম নাই, বর্তমান জামানাতে উনার মতন ওলিয়ে কামিল নাই, বর্তমান জামানাতে উনার মতন মুহাদ্দিস নাই। সেই শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিনার 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোন এক ওয়াক্তের নামাজ জীবনে কাজা হয় না, যেই আব্দুল কাদের জিলানী জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, জীবনে হারাম জিনিস খাদ্য খায় না, এমন পবিত্র ব্যক্তি জিনার মাও নবী বংশের, জিনার বাবাও নবীর বংশের, সেই আব্দুল কাদের জিলানী তিনাকে জিজ্ঞাসা করেন 5 ওয়াক্তের নামাজ তো আপনি পড়েন, তাহাজ্জুদের নামাজ তো আপনি পড়েন, আপনি তো ইবাদত গুজার, আপনি তো হাসানি হুসাইনি সাইয়্যিদ, আপনাদের জিলানী, আপনি এত বড় ওলি হয়ে আপনি পীরের দরবারে কেন গেলেন? তো শেখ আব্দুল কাদের জিলানী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শোনো, তুমি যতই বড় হয়ে যাও, যতদিন পর্যন্ত আল্লাহর ওলির দরবারে তুমি ছোট হয়ে না যাবে, আল্লাহ তোমাকে কোনোদিন উপরে যেতে দিবে না। তাই শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম আপনারা জানেন?
আবু সাঈদ মখজুমি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুন্সিদের বক্তব্য শুনে কি বোঝা যায় যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলাম বুঝতেন না, কারণ ইসলামে পীরি মুরিদি নাই। তিনি নিজে পীর ধরেছেন, আবার তিনি নিজেই মুরিদ করেছেন। তাহলে এদের ফাতওয়া অনুযায়ী কি বুঝতে পারা গেল, যারা বলে পীরি মুরিদি ইসলামে নাই, যে আব্দুল কাদের জিলানী আজ থেকে কমবেশ 1000 বছর পূর্বে পীরি মুরিদি করেছেন, পীরের হাতে মুরিদ হয়েছেন, উনি শরীয়ত বুঝতো না। বুঝছেন আমার কথা? এইবার চলে আসেন 1300 বছর 1350 বছর পূর্বে মক্কা মদিনার মাটিতে, আরবের পবিত্র ভূমিতে। লক্ষ্য করে আমার কথাগুলি শুনবেন, কারণ আমি বক্তব্য দেনেওয়ালা লোক না, আমি হচ্ছি আপনাদেরকে কিছু কথা বুঝিয়ে দেবো। আমার একটা কথা যদি বুঝে আপনি বুঝতে পেরে যান, এটাই আমার বক্তব্য কামিয়াবি হয়ে গেল। বক্তব্য আমি মনে করবো আল্লাহ দরবারে কবুল হয়েছে। আর আমি এসে 2 ঘন্টা 3 ঘন্টা গেহে চলে গেলাম, কোনো লাভ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচাইতে বেশি ক্ষতি করেছে গাহা বক্তা। জি, তাই আমি আপনাদের সম্মুখে দলিলিক কিছু ওয়াজ এবং আপনাদেরকে বুঝাবো যে পূর্বের ইসলাম কি ছিল, এখন কোন ইসলামকে কেউ লোক প্রচার করতেছে। নবী পাক কি ইসলাম দিয়েছিলেন, এখন মানুষ কোন ইসলাম প্রচার করতেছে। যারা আউলিয়া কিরামের বিরুদ্ধে জুবান দারাজ করে, ওলিদের বিরুদ্ধে বলে পীরি মুরিদি নাই, বলে আল্লাহর কসম খেয়ে বলি আর মুসলমানই হয়নি এখন, এরা ইসলামের মধ্যে নাই। শেখ আব্দুল কাদের জিলানীর পূর্বে আপনারা নাম শুনেছেন ইমামে হুসেন শহীদে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? একটু জোরে বলেন না, নাম শুনেছেন? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নামাসা, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায়, আমার আপনার নবী সিজদা অবস্থায় আছেন, আর নবী পাকের পুস্ত মুবারকে, পিঠ মুবারকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে গেছেন। আমার নবী মাথা তুলছেন না, অনেক লম্বা সেজদা করলেন, অনেক লম্বা সেজদা করলেন। সাহাবী মনে করলেন হয়তো রাসূলে পাক ইন্তিকাল করে গেছেন, নচেত রাসূলে পাকের প্রতি ওহী নাজিল হচ্ছেন। অনেকক্ষণ পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারক থেকে যখন নেমেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা তুলে নামাজ কমপ্লিট করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,